ছাদে আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুড়ি উড়াতে গিয়ে দেখি ছাদে রং পড়ে আছে। রং দেখে তো মাথার ভিতরের পোকাগুলো নড়ে উঠলো। ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক। যেই ভাবা সেই কাজ। বুঝতে পারছিলাম না যে এটা দিয়ে আসলে কি করা যায়, কিসে রং করা যায়। রং করার মতো ছাদে তো কিছুই ছিল না। তারপরে আমার কাছে তো তুলিও নেই যে এটা দিয়ে কাজ শুরু করে দিলাম। আমার ছেলেকে বললাম বলো তো কী করা যায়, ছেলের বাবাকে বললাম বলো তো কী করা যায়। সবাই মিলে একটা বুদ্ধি দিল যে তোমার একটা বুদ্ধি দিয়েই সুন্দর। বললাম যে কি, আমি তো খুশি হয়ে গেলাম যে কি একটা বুদ্ধি দিবে, আমি তো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। তারপর ওরা বললো তোমাকে কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকো, এটাগুলোতে রং তুলি নেই, তুমি কিচ্ছু করতে পারবে না, আর এটা ওটা করে নষ্ট করো না। আল্লাহ গো, এইটা কোনো কথা, আমি নষ্ট করে ফেলবো বলেন তো। আমি তো ভেবেছিলাম যে আমাকে নিয়ে হয়তো কোনো একটা বুদ্ধি দিবে, এটা দিয়ে এটা করো। আর তারা যে আমাকে নিয়ে এতটা এভাবে ভাববে আমি এটা ভাবিওনি। আমার তো লেগে গেল একটা মান সম্মানের একটা ব্যাপার। আমাকে এত বড় কথা, আমি রং করতে গিয়ে নষ্ট করে ফেলবো না। আমি তো এটা ছাড়বার পাত্রী নেই। আমি দৌড়ে চলে আসলাম নিচে এসে অনেক খোঁজাখুঁজি করে পেলাম আমার ছেলের বলটা কিন্তু লুকিয়ে নিয়ে গেলাম। যে বলটা দেখে আবার যদি বাবা ছেলে আমার কাছ থেকে বলটা কেড়ে নেয় যে বলটা নষ্ট করার দরকার নেই, তাই লুকিয়ে নিয়ে গেলাম বলটা নিয়ে গিয়ে। আর দেখি আমার কাছে তো তুলি নেই। তারপরে ছাদে দেখি একটা কাঠি পড়ে আছে, সেটা দিয়েই কাজ শুরু করে দিলাম। চুপি এই পাশে এসে বলের উপর ফুল আঁকানো শুরু করলাম। ফুল আঁকিয়েই আমি তো ভাবলাম কি ফুল আঁকি, এমনি তো আমাকে নিয়ে এত নেগেটিভ ভাবনা তাদের যে আমি নষ্ট করে ফেলবো। তারপর একটু তাড়াতাড়ি করছিলাম যে আমার ছেলে এসে যদি দেখে যে তারা বলের উপর রং করছিস, বলটা আবার কেড়ে নিয়ে যেতে পারে, যে আমার বলটা নষ্ট করে না। বলেন তো আমি কি নষ্ট করে ফেলবো? আমি কি সেই মানুষ? আমি তো নষ্ট করার মানুষ না। কিন্তু আমাকে নিয়ে যে এতটা ভাবে যে আমি নষ্ট করে ফেলবো, এটা আজকে না হলে জানতামই না। কিন্তু আমিও ছাড়বো না। পরে অনেক কষ্ট করে রং করার চেষ্টা করলাম। দেখলাম যে না, রঙগুলো তো সেভাবে ভালো হচ্ছে না। একদিকে দিচ্ছি তো আরেক দিকে যাচ্ছে। খড়ি দিয়ে কাঠির গায়ে শক্ত, একদিকে দিলে আরেক দিকে যাচ্ছে। তারপরে বলের গায়ে কীরকম কাটা। বলও আমার সাথে কেমন করলো দেখেন তো। বলের গায়ে কাটা না থাকলে তাও হয়তো একটু এদিক ওদিক করতে পারতাম। কাটা আমি একদিকে দিচ্ছি আরেক দিকে যাচ্ছি। তারপরে রং একদিকে দিচ্ছি আরেক দিকে গড়িয়ে পড়ছে। তারপরে অনেক কষ্ট করে যুদ্ধ করে বলটাতে ফাইনালি ফুল রং করলাম। এখন রং করার পর তাদেরকে তো দেখানো যাবে না, দেখলে হয়তো বলটা ধুয়েও ফেলতে পারে। কিন্তু আমি এত কষ্ট করে রং করেছি বলেন তো, বলটাকে ধোয়ার জন্য। তারপরে বলটাকে সুন্দর করে আমি লুকিয়ে শুকাতে দিলাম। শুকানোর পর আমার ছেলে বল দেখে তো একদম চুপচাপ আছে। আমার ছেলের বাবাও চুপচাপ আছে যে বলটার কাজ কী করেছে, বলটাকে একদম নষ্ট করে ফেলেছে। আসলে আপনারাই বলেন তো, বলটা কি নষ্ট হয়েছে? আপনাদেরকে দেখে মনে হচ্ছে বলটা নষ্ট করে ফেলেছি। আবার রং করার সময় অনেক সমস্যা হয়েছে। বলটা ভালো করে ধরেও রাখতে পারছিলাম না, পিচ্ছিল ছিল। একদিকে ধরলে আরেকদিকে চলে যাচ্ছিলো। তারপরে হাতে রং লেগে যাচ্ছিলো। কীভাবে ধরবো আমিও বুঝতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু বলটা রং করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কি বলটা নষ্ট করে ফেলেছি। আর বলটা ফুল কমপ্লিট করার পর কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার ছেলের বাবার একটু পছন্দ হয়নি। তারা বলছিল এই বল নিয়ে আমরা বাইরে কি করে খেলতে যাব, মানুষের মধ্যে আমাদের একটা মান সম্মান আছে না, আমাদের একটু প্রেস্টিজ, তাদের প্রেস্টিজে লাগবে। বলেন তো, আমাকে এতই খারাপ রং করেছি যে তাদের প্রেস্টিজে লাগবে, মানুষের মধ্যে দেখাতে পারবে না। যাই হোক, তাদের কথায় কান দিয়ে লাভ নেই, আমার কাজ তো আমি করেই যাব। আকির বাবা বলটাকে নিয়ে ধোয়া শুরু করে দিয়েছিল। অনেক ঘষাঘষি করার পরও বলটা ফুল তুলতে পারেনি, কারণ রং দিয়েছি। একদম আঠার মতো লেগেছিল রঙগুলো। হাজার ধোয়ার পরেও কসলি অনেক করেছে, কিন্তু তুলতে পারিনি। শেষমেশ এক জায়গায় খোঁচাভাবে ছিল রঙগুলো। তাতে কি, রঙগুলো দেখলেই আমার ভালো লাগে যে আমি তো রং করেছিলাম ওটাতে। কিন্তু বলটার দিকে ওরা যখনই তাকায় তখনই আমার দিকে একবার করে আরেক চোখে তাকায়। তারা হয়তো ভাবে তাদের বলটা নষ্ট করে ফেলেছি, কিন্তু আমি তো বলটা নষ্ট করিনি। আমি ভাবি